রাজ্য চালাতে গেলে অনেক সময় অনেক বিষয় থাকে যেগুলো কেন্দ্রীয় নেতৃত্বের নজরে নিয়ে আসতে হবে। সেইভাবেই আমি গিয়েছি সেখানে, সেটা সাংগঠনিকই হোক বা আমাদের এক্সিকিউটিভ ম্যাটারই হোক বা বিভিন্ন আসপেক্টে ওনার সাথে কথা হয়েছে, পলিটিক্যাল কথা হয়েছে এবং খুবই সৌহার্দ্যপূর্ণভাবে এবং অত্যন্ত আমি বলবো যে পজিটিভ ওয়েতে সেখানে কথা হয়েছে। আর আমাদের নেতৃত্বরা সবসময় পজিটিভ টকই করে, তো সেইভাবে কথা হয়েছে। তো বাস এতটুকুই। স্যার, বিসি ইলেকশনে জোট নিয়ে কি কোনো কথা হয়েছে? চলছে এখনো কথাবার্তা, আপনারা নিশ্চয়ই দেখেছেন আরেক জায়গায় একটা ফটো নিশ্চয়ই এসছে, কথাবার্তা চলছে। যখন আউটকাম আগেও বলেছি যখন আসবে, এবং আশা করি যে ভালোই একটা আউটকাম আসার সম্ভাবনা রয়েছে। স্যার, একটা ছোট্ট প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আগরতলা বিমানবন্দরের বিমানের সংখ্যা কমে গেছে কিন্তু যাত্রী ভাড়া বেড়ে গেছে, এই বিষয়টা তো উদ্বেগে কিভাবে দেখছেন? বিমানের সংখ্যা বেড়েছে সেটা তো আজকাল তো আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে কন্ট্রোলে নেই। যারা বিমান চালান তারা এক এক সময় তারা নিজেদের যেহেতু ওরা বিজনেস করে, সেই কারণে অনেক সময় তারা বিমানের সংখ্যা কমান আবার বাড়ান, এটা কিন্তু কন্টিনিউয়াস চলে। তো যখনই হবে আমি এভিয়েশন মিনিস্টার অলরেডি আমার ট্রান্সপোর্ট মিনিস্টার এই বিষয়ে অবগত আছে, আমরা কথা বলবো যাতে আমাদের এখানে বিমান যে সংখ্যা সেটা যেন কম যাতে না হয়। আর বিমান ভাড়াটাও কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না, আপনারা সবাই জানেনই। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা দিল্লির গোচরে আমরা